রেমাল ঘূর্ণিঝড়ের দাপটে এখনো পর্যন্ত রাজ্যে 6 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। কারো মাথায় গাছ পড়েছে, তো কারো মাথায় বাড়ির কার্নিশ ভেঙে পড়েছে, কেউ আবার বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছেন। শুধু তাই নয়, ঝড়ের তাণ্ডবে ক্ষয়ক্ষতির পরিমাণও প্রচুর। রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার কথা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্য প্রশাসনের তরফে আর্থিক সহায়তা মৃতদের পরিবারের কাছে পৌঁছে যাবে বলেও জানান তিনি। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও ঝড়ের তাণ্ডব চলে। ঘূর্ণিঝড় চলে গেল, তার প্রভাবে সোমবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায়। কোথাও ভারী বৃষ্টি, কোথাও আবার মাঝারি বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সমবেদনা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পশ্চিমবঙ্গ নদীমাতৃক রাজ্য, বঙ্গোপসাগর উপকূলে অবস্থিত। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয়। এবার সাইক্লোন রেমালের প্রভাবেও আমাদের রাজ্যে প্রচুর ক্ষয়ক্ষতি হলো এবং হচ্ছে, কিন্তু সবার উপরে মানুষের জীবন, সৌভাগ্যক্রমে এবং অবশ্যই রাজ্য প্রশাসনের তৎপরতায় এবার কম ক্ষতি